দর্শক লক্ষ্য করছি কিছু আবেগী কন্টেন্ট। তারা বলছে এই যে আমরা যারা সাকিবিয়ানরা আসন্ন সিনেমাটিকে বয়কট করলাম, প্রত্যাখ্যান করলাম মেগাস্টার শাকিব খানের উপরে অন্যায় হবার কারণে, এই কারণে নাকি সিনেমাটা যদি ব্যবসা সফল না হয়, সিনেমাটা যদি ফ্লপ যায়, তাহলে মেগাস্টারের স্টারডাম নিয়ে নাকি প্রশ্ন উঠবে এবং তোমাদের মেগাস্টারের কি দাপট, এরকম সংক্রান্ত অনেক কথা উঠে আসবে। তো এটা ঘিরে তাদের ব্যাপক টেনশন হচ্ছে। আমার এখানে কিছু বক্তব্য আছে, সেটাই আপনাদের সাথে আজকে তুলে ধরবো। আশা করব সাকিবিয়ান আপনারা আপনাদের সুচিন্তিত মতামতটা আমাকে জানাবেন। চলুন শুরু করা যাক। মেগাস্টার শাকিব খান, তাকে জিম্মি করে একটা টিম এরকম দুঃসাহস দেখালো, এতটা বেপরোয়া আচরণ আমরা দেখতে পারলাম। এগুলো সবটা জেনে শুনে আসলে আমি কখনো আমার ব্যক্তিগত মতামত বলুন, বিবেক বলুন, সেখান থেকে না এই সিনেমাটাকে সাপোর্ট করতেই পারি না। তাই আমি প্রথম থেকে আমার অবস্থানটা পরিষ্কার করেছি, যখন থেকে আমি জানতে পেরেছি এখানে মেগাস্টার শাকিব খানকে সম্মান দেওয়া হচ্ছে না। এবং এখন টাইটেল ট্র্যাক আসলো এবং টাইটেল ট্র্যাকটাতে আমরা তুফানের সময়, তুফানের টাইটেল ট্র্যাকে যে ভিউজটা ছিল, যে রিয়াকশনটা ছিল, সেটা কি কোনো কিছু আপনারা দেখছেন? দেখেননি। দ্যাট মিনস এই যে আমরা যারা সাকিবিয়ান এটাকে বয়কট করলাম, এটার প্রভাবটা কিন্তু পড়ছে। এখন এটা দেখে অনেকের আবেগটা ভেসে উঠছে যে আসলে শাকিব খানের এই মুভিটা ফ্লপ গেলে কি হবে, শাকিব খানের স্টারডাম কি, তার দাপট কি, বিভিন্ন কথাবার্তা। আমার না একটা ছোট্ট সিম্পল কোয়েশ্চেন, শাকিব খানকে আর কতবার প্রমাণ করতে হবে? এই আপনাদের কাছে প্রমাণ করতে হবে যে আমার স্টারডাম কি, আমার দাপট কি? একজন শাকিব খান এখন কোনো প্রমাণের জায়গায় নেই, তিনি এখন একটা সম্মানের জায়গায় আছেন। একটা টিম যে বেপরোয়া আচরণ করতে পারলো, এটা কসমিন কালেও কোনো সাকিবিয়ান মেনে নিতে পারে না। আমি যখন স্পেশালি নিজ কানে শুনছি কথাগুলো, আমি যখন নিজেই ব্যাপারটার মধ্যে আছি, জানতে পারছি সিচুয়েশনগুলো, আমি কি করে সহ্য করব? বিভিন্ন কায়দা এই মুভিটার প্রচারণা করার জন্য তাকে বলা হচ্ছে, তিনি বাধ্য হচ্ছেন সিনেমার স্বার্থে তার পেজ থেকে পোস্ট করতে, বিভিন্ন কিছু করতে। সেটা নিয়েও আপনারা কথা বলছেন, তিনি তো পোস্ট করেছে, তিনি তো এটা করেছে। আরে কেন করছে? পানির মতো পরিষ্কার জিনিসটাও আপনাদের চোখে পড়ছে না। এটাই হচ্ছে আপনাদের দুর্ভাগ্য। এই যে গড়গড়িয়ে বিভিন্ন কথা বলে যাচ্ছেন, মুখে একটুকু আটকাচ্ছে না, ভেবেও বলছেন না, না ভেবেও বলছেন না, মানে বলতে হবে জন্য বলে যাচ্ছেন। আপনারা নিজে বলছেন সাকিব ভক্ত, তারপর আবার তার স্ট্যান্ডার্ড নিয়ে প্রশ্ন তুলছেন। শাকিব খান আরো প্রমাণ করবে, কি প্রমাণ করার বাকি আছে তার? জেনে রাখুন, এই যে একটা সিনেমা, এই সিনেমাটা বয়কটের ডাক কেন দেয়া হয়েছে, কি কারণে দেয়া হয়েছে, একটু নিজের বিবেক বুদ্ধি দিয়ে চিন্তা করুন। এই একটা সিনেমা কিছু বাজে হয়, কোনো কিছু যায় আসবে না শাকিব খানের, কিন্তু শাকিব খানের ওপরে এই দুঃসাহস দেখানোর সাহসটা যারা করেছে না, এই সাহসটা কসমিন কালেও তারা করবে না। এই শিক্ষাটা আমরা সাকিবিয়ানরা এই টিমকে দিয়ে ছাড়বো। এই টিমের প্রযোজক যে আছে, এই টিমের ডিরেক্টর যে আছে, তারা 100 বার ঢোক গিলবে এই যে সাকিবিয়ানরা কি করেছে এটার কথা তারা মনে করবে, যে কি করেছি এবং কি ফলাফলটা পেলাম। আমি আবারও বলবো, প্রিয় সাকিবিয়ান, আপনাদের নিজস্ব বিবেক বুদ্ধি বিবেচনা করে সিদ্ধান্ত নিন, কি করা উচিত এই টিমের সাথে আপনারা নিজেরা ডিসাইড করুন। একবার ভাবুন, আপনাদের হৃদয়ে কি রক্তক্ষরণ হচ্ছে না? যে কিনা মেগাস্টার শাকিব খানকে চূড়ান্ত রকম অপমান করেছে প্রকাশ্যে মিডিয়ায়, তারপরেও এই সিনেমার প্রযোজক পরিচালক নিজ দায়িত্বে গোপনে চুপিসারি শুটটা করে ফেলে শাকিব খানকে না জানিয়ে, সাকিবিয়ানদের শাকিব খানকে বুড়ো আঙুল দেখিয়ে। এটা কি করে মেনে নেব? এর পরেও যদি এই টিমকে আমরা সাকিবিয়ানরা শিক্ষা দিতে না পারি, এটা আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয়। শাকিব খান যেমন মানুষ, আমরা সবাই তো তাকে চিনি। আমার চেয়েও আপনারা হয়তো যারা অনেক পুরনো সাকিবিয়ান, আপনারা চেনেন তাকে, তিনি কেমন মানুষ, তিনি মুখ ফুটে কিছু বলবেন কিনা। তা সাকিবিয়ানরা কেন আসলে আর্মি? কেন আমরা নিজেদেরকে আর্মি বলি? কেন বলি আমরা শাকিব খানের প্রোটেক্টর, আমরা তাকে প্রোটেক্ট করব? তিনি কোনো কিছু বলবেন না, আমরা মুখ খুলে কথা বলবো, আমরা তার জন্য বিশ্বের সাথে লড়াই করব। কেন বলি? কোন জোর থেকে বলি? এটাই কি সেটা প্রমাণ করবার সময় নয়? যারা শাকিব খানকে এরকম চূড়ান্ত অপমান করছে, প্রেশারের মধ্যে রেখেছে আমাদের মেগাস্টারকে, শিক্ষাটুকু কি তাদেরকে আমরা দিতে পারবো না? এই এতটুকুই প্রশ্ন আপনাদের কাছে রেখে গেলাম, যে এই আবেগ সরিয়ে বিবেক দিয়ে চিন্তা করে আপনারা বলুন যে এই টিমকে চূড়ান্ত শিক্ষা আপনারা দিতে চান কিনা। আল্লাহ হাফেজ।